আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এরকম মুজিজা দান করেছেন, তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মুর্দার তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে মুর্দার দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি বললেন কবরের পাশে গিয়ে, শামের কবরের পাশে, যে তিনার অনুসারীগণ হাওয়ারিগণ দেখতে চান। তিনি বললেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে নূহ আলাইহিস সালামের ছেলে শাম দাঁড়িয়ে গেলেন। দেখা শেষ, এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন তুমি চলে যাও। তো শাম বলতেছেন হে নবী ঈসা, আমি যে চলে যাব, আমাকে কি মৃত্যুবরণ করতে হবে না এমনিই চলে যাব? তিনি বলেন আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি যাব, কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে আমার যখন মৃত্যু হয়েছে ওই যন্ত্রণা এখনো আমার দেহের মধ্যে আছে। মৃত্যুর যন্ত্রণা এটা মানুষকে ভোগ করতে হবে। প্রত্যেক জীবকে মৌতের স্বাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। একেবারেই পরকালের তুলনায় ইহকালীন জিন্দেগি আমাদের একেবারেই ছোট। এত নগণ্য, বিশাল সমুদ্রের মধ্যে যে পানি, সে পানির তুলনায় এক ফোঁটা পানি যত নগণ্য, যত কম, পরকালের জিন্দেগির তুলনায় আমার ইহকালীন জিন্দেগি তার থেকেও কম। মানুষের রোগ কোনোদিন মরে না। একবার আল্লাহ যে রূহ সৃষ্টি করছেন সে রূহের আর মৃত্যু নেই, এটা স্থানান্তরিত হয় শুধু। রূহ পরিভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এক সময় আমরা রূহের জগতে ছিলাম, এক সময় আমাদের রূহ মায়ের পেটে ছিল, এক সময় এই রূহ ইহকালীন জিন্দেগিতে থাকবে, আবার ভবিষ্যতে এই রূহ আলামে বরজাখে কবর জগতে স্থানান্তরিত হবে। কবরের জগৎ থেকে আবার সে রূহ হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দান থেকে আবার সে রূহ পরিভ্রমণ করে তার চির ঠিকানা, স্থায়ী ঠিকানা হয় জান্নাত অথবা জাহান্নামে। রূহের কোনো মৃত্যু নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রূহ এই যে ৩-৪টা জিন্দেগি রূহের, কয়েকটা জায়গা, মায়ের পেট থেকে নিয়ে মৌত পর্যন্ত একটা জিন্দেগি, সৃষ্টি করার থেকে নিয়ে মায়ের পেটে আসার আগ পর্যন্ত আরেকটা জিন্দেগি,